যদি কোনো জাতকের হাতে দেখেন যে আয়ুরেখা সুন্দরভাবে এইভাবে নেমে গেছে, সঙ্গে একটা ভালো মানি ট্রায়াঙ্গেল তৈরি করেছে, রবি রেখাটা সুন্দর আছে কিন্তু একাধিক রেখা কেটে দিয়েছে, বুধের ক্ষেত্রে সেপারেট করেছে এবং একাধিক রেখা এইভাবে নিম্নমুখী হয়ে আছে এবং এখানে একটা প্লাস চিহ্ন থাকে, তাহলে কি ফল হতে পারে? চন্দ্রটা যদি সেপারেট হয়ে যায় এবং এই দিক থেকে রেখা এইভাবে উঠে থাকে, তাহলেই বা কী ফল পেতে পারেন? তাই এই ভিডিওতে সব কিছু আলোচনা করব। আমি শ্রীর উপর অ্যাস্ট্রোলজার, বিগত ২৭ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও ২০ বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। যারা মনে করছেন জ্যোতিষী শিখবেন বা নিজের হাত বিচার করাবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, হাত বিচার করতে গেলে প্রথমে বিচার করতে হয় হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। জাতকের আমরা ডেট অফ বার্থ কুণ্ডলিটাও বিচার করব এখানে। আমাদের ফেস রিডিং, সংখ্যাতত্ত্ব, নিউমেরোলজি, ট্যারো, বাস্তু, অন্যান্য পরিষেবাও আছে। চলুন, হাতের গঠন প্রথম বিচার করতে হয়, কারণ হাতের এইখান থেকে দেখতে পাচ্ছি হাতের গঠন ঠিক আছে, মানে হাইট বা উচ্চতা জাতকের একদম ঠিক আছে। যদি দেখা যায় এই দিক থেকে দেখুন, শারীরিক কাঠকাঠি এটাও কিন্তু যথেষ্ট ভালো আছে। তাই শরীরের যে গঠন সেটাও কিন্তু ভালো। গায়ের রং একটু কালচে বর্ণের, সেটা দেখতেই পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই আঙুলটি, দেখতে পাচ্ছেন বৃদ্ধা আঙুলটি এইভাবে নমনীয়, মানে সবার সাথে কম্প্রোমাইজ করতে পারে এবং সবাইকে মানে হাসি খুশি এবং মিশুকি প্রকৃতির জাতক হয়। দেখতে পাচ্ছেন এই রেখাটা এরকম থাকলে এরকম মিশুকি প্রকৃতির হয়। ভালো কথা। হাতে যদি দেখা যায় অন্যান্য ক্ষেত্রগুলো, যেমন হাতের আঙুলগুলো দেখতে পাচ্ছেন তুলনামূলক ছোট। আঙুলগুলো ছোট, করতলটা কিন্তু বেশি বড়। এই যে রেশিওটা করতল অনুযায়ী আঙুল, তার মানে এরকম মানুষরা কম পরিশ্রমে বেশি ফল পাবে। আঙুল ছোট মানে কি? কাজ কম করতে হবে। আঙুল দিয়ে তো আমরা কাজ করে থাকি না? এবং আঙুলের গঠনটা ঠিক আছে। মানে কোনো হার্ড লেবার আঙুল দিয়ে মানুষ কাজ করে। আঙুলের মধ্যে কড়া ঘটা থাকা, এটা অত্যন্ত দারিদ্রতাকে নির্দেশ করে। কোনো বড় ব্যক্তি, ধনী ব্যক্তি, আর্থিক যারা মানে ধনী ব্যক্তি, তাদের আঙুলে কোথাও কড়া থাকে না। মানে এই আঙুলের মধ্যে কড়া ঘটা থাকে না। হলদে, হলদে হয়ে যায়। তো ঠিক আছে, এটা ভালো একটা হাত। এখন বিষয় যেটা আলোচনা করব, জাতকের পড়াশোনা কোন দিকে গেলে ভালো হয়। জাতকের যেমন দেখতে পাচ্ছি এখানে দেখুন, এই যে ওয়াই সাইন করছে এবং রবি রেখা যথেষ্ট ভালো আছে। চাকরি এবং সঙ্গে ব্যবসা, মেডিসিন ফিল্ডে, ওষুধের ব্যবসা, ফার্মাসিস্ট বা এই লাইনে আপনার জীবন কিন্তু বেটার হবে। কেন বেটার হবে? কারণ আপনি এই ট্রেডে আপনার সাকসেস প্রচুর আছে। তাহলে কি চাকরি করবেন না স্বতন্ত্র ব্যবসা করবেন? দেখুন, হাতে যেহেতু ভাগ্যরেখা দেখতে পাচ্ছি এখান থেকে উঠে এইভাবে গেছে এবং সে ভাগ্যরেখা কিন্তু একাধিকবার কেটেছে, এরকম মানুষদেরকে ব্যবসা জীবনে বেশি উন্নতি হতে দেখা যায়। হ্যাঁ, এই ব্যবসায় এই কাঁটাগুলো বাধা, বাধা জীবনে পড়ে, সেটাই কিন্তু দেখাচ্ছে। তাহলে কি চাকরি করতে পারবেন না? দেখুন, এই দিক থেকে রেখাটা এইভাবে রবিকে আঘাত করছে। এটা মানহানি যোগ বা মিথ্যে অপবাদ যোগ বা হঠাৎ করে চাকরি চলে যাওয়া যোগকে নির্দেশ করে। তাই আপনার কিন্তু চাকরি আচমকা চলে যেতে পারে। চাকরিকে আপনাকে মানে চাকরি থেকে আপনি আচমকা বেরিয়ে যেতে পারেন। তো এটা তো ভালো নয়, এটাকে ঠিক করতে হবে। সঙ্গে দেখতে পাচ্ছেন বুধ স্বতন্ত্র আলাদা হয়েছে। এরকম মানুষরা প্রচণ্ড স্থির বুদ্ধির হয়ে থাকে। চেষ্টা করলে এরা কিন্তু ব্যবসাকে বড় থেকে বড় লেভেলে নিয়ে যেতে পারে। হ্যাঁ, সত্যি কথা বলছি, আপনি নিতে পারবেন। দেখতে পাচ্ছেন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা রেখা নিম্নমুখী হয়েছে। এতগুলো রেখা থাকলে এরা পরিবারের প্রতি প্রচুর দায়িত্বশীল হয়। আবার বলি, পরিবারের প্রতি প্রচুর দায়িত্বশীল। সে কারণে এদের দেখা যায় যে পরিবারের প্রতি বেশি দায়িত্ব পালন করতে গিয়ে খুব শোষিত হতে হয়। এটাও কিন্তু ভাবতে হবে। দুমুখী হৃদয় রেখা প্রচণ্ড কাইনহার্ট, প্রচণ্ড আবেগীকে নির্দেশ করে। এত আবেগ ভালো নয়। আবেগের পরে নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হবে। আবার বলি, আবেগের পরে নিয়ন্ত্রণ রাখতে হবে। যাদেরই দেখবেন দুমুখী হৃদয় রেখা, প্রচণ্ড আবেগী, আবেগের পরে নিয়ন্ত্রণ রাখুন। যদি দেখেন এই দিক থেকে কোনো রেখা যায়, তাহলে মানহানি মতো ঘটনা ঘটতে পারে। তাই মানহানি মতো ঘটনা যাতে না ঘটে, এই দিকটা আপনাকে একটু টেক কেয়ার করতে হবে। আপনি কি বোকা, ভীতু, সাহসী? দেখুন, এই রেখাগুলোকে সাহসী লাইন বলা হয়। দেখতে পাচ্ছেন আপনার হাতে যথেষ্ট আছে। খুবই সাহসী। তবে অত্যন্ত সাহসও অনেক সময় বোকামির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই প্রয়োজনের অতিরিক্ত সাহস দেখাবেন না। শনির ক্ষেত্রে তিল থাকলে, এই যে আঙুলে তিল থাকলে বা কোথাও তিল থাকলে, এটা কিন্তু শুভ চিহ্ন হিসেবে ধরা হয় না। এরকম চিহ্ন থাকলে অবশ্যই কর্মজীবনে বাধা বিপত্তি আসে। শনির ক্ষেত্রে দেখুন, হস্তবিচারে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মবিচার, আর কর্মের জন্য শনিকে দেখতেই হবে। তাই শনির ক্ষেত্রে যদি এরকম আড়ি রেখা থাকে, এটা কর্মজীবনে প্রত্যেকটা কাজে বাধা এবং বাধাকে নির্দেশ করি। অনেকেই বলেন যে এই যে আড়ি রেখা নিয়ে আমি বলছি, দেখুন, এই আড়ি রেখা আপনার কর্মজীবনে কোনো কাজ টাইমে হতে দেবে না। প্রত্যেকটা ক্ষেত্রে বাধা এবং বাধা এনে দেবে। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা উঠেছে, এটা কিন্তু শাপিত দোষ। বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়ার চিহ্নকে নির্দেশ করে। তাছাড়া আপনার রাহু দেখতে পাচ্ছি অত্যন্ত গর্ত হয়ে গেছে, এটা মানসিক ডিপ্রেশনকে নির্দেশ করে। দেখবেন অনেক ব্যক্তি দেখবেন এখানে গর্ত হয়ে এখানে একটা এরকম রেখা থাকে।
এরকম মানুষরা প্রচণ্ড লয়াল এবং সৎ হতে পারে, সমাজ দুনিয়ার জন্য সততা এরা দেখাতে পারে। দেখুন প্রচণ্ড সততা আর এই দিক থেকে লোকের উপকার, যে চেয়ে উপকার করার চিহ্ন, এটাকে রিং অফ সোলেমান বলা হয়। এই দিকে অত্যন্ত চলে গেলে যে চেয়ে পর উপকার করার চিহ্ন। এই দুটো জিনিস, আবার ফ্যামিলির দ্বারা শোষিত হওয়া, এগুলো কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে। এরকম মানুষরা বিনম্র, উদার এবং ভালো হওয়ার কারণে সেই প্রোগ্রেস করতে পারে না যে প্রোগ্রেসে তারা যোগ্য। কারণ আপনি সৎ, ঠিক আছে, পরোপকার এবং মানে ফ্যামিলির প্রতি প্রচণ্ড দায়িত্বশীল, এই সব গুণগুলো আপনার সফলতাতে প্রভাব পড়বে। তাহলে কি করতে হবে? আত্মকেন্দ্রিক হতে হবে। তাহলে আপনার বাবা মাকে দেখবেন না, আপনার বাবা মা কী চাই? আপনি একজন সফল বড় মানুষ হন, জীবনে উন্নতি করুন, সাকসেসফুল হন, এটাই তো চান? না উনি চান যে আপনি তাদের তাদের নিচে কাজ করুন, সবসময় মানে একটা মানে কি বলবো, নিম্নমুখী হয়ে থাকুন? এরকম কি চাই? না। আমরা যেহেতু পিতা হয়েছি, তাই জানি যে আমাদের সন্তানরা বড় হোক, উঁচু জায়গায় যাক, জীবনে প্রচুর টাকা উন্নতি করুক এবং সাকসেসফুলভাবে জীবন কাটুক, এটাই আমরা চাই। ঠিক আছে? সন্তানের মঙ্গলই আমাদের মঙ্গল। তাই আপনার বাবাও তাই চায়, আপনার মাও তাই চায়। ভিডিওতে দেখাবেন আমি কি ঠিক বলছি না ভুল বলছি। তাই আপনাকে শোষিত না হয়ে নিজের প্রতি ধ্যান দেবেন। প্রচুর টাকা রোজগার করুন, কারণ আপনার মধ্যে ন্যাচারালি আপনি কোনোদিন ফ্যামিলিকে ছাড়তে পারবেন না। ন্যাচারালি আপনি খুব পরিবার ঘাঁষা ছেলে, মানে ফ্যামিলিকে ভালোবাসেন। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এরকম মানুষদের মানে জীবনে খুব প্রবলেম কম দেখা যায়। হাতে মানি ট্রায়াঙ্গেল আছে, এটা অত্যন্ত শুভ চিহ্ন। পৃথিবীর 3% মানুষের এই দেখা যায় মানি ট্রায়াঙ্গেল। তার মধ্যে ট্রায়াঙ্গেল, তার মধ্যে ট্রায়াঙ্গেল, তার মধ্যে ট্রায়াঙ্গেল, এটা 1% মানুষের মধ্যে দেখা যায়। এটা সত্যিই প্রপার্টি সম্পত্তিকে নির্দেশ করে। অনেক সময় দেখবেন এরকমভাবে রাহু ট্রায়াঙ্গেল থাকতে তাদের কিন্তু আচমকা প্রাপ্তিও নির্দেশ করে। কেতুর ক্ষেত্রে ট্রায়াঙ্গেল, এটাও কিন্তু হঠাৎ প্রাপ্তিকে নির্দেশ করে। তাহলে এটা ফটকা, জুয়ো, সাট্টা, লটারি, শেয়ার মার্কেটে টাকা এনে দেয়। কিন্তু এই আঙুলের মাঝে গ্যাপ দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা অনেক বড়। আড়ি রেখা, এগুলো কিন্তু ভালো নয়। এগুলো থাকলে কিন্তু শেয়ার মার্কেটে টাকা নষ্ট হয়। হ্যাঁ, শেয়ার মার্কেটে টাকা নষ্ট হয়। শুক্র ডাউন আছে, এখানে নিম্নমঙ্গলও ডাউন আছে। চন্দ্র আপনার সেপারেট হচ্ছে, এটাকে বলা হয় আত্মকেন্দ্রিকতা যোগ। এরকম যোগ থাকলে এরা নট ন্যাচারালি স্বার্থপর হয়েই জীবনে সফলতা অর্জন করতে পারে। তাছাড়াও যদি দেখা যায় এরকম চিহ্ন যাদের হাতে দেখেছি, চন্দ্র সেপারেট, তারা খুব ভাবুক প্রকৃতির, কবি, সাহিত্যিক, গল্প লেখা বা তারা নিজের জীবনে নিজের জগতে থাকতে পছন্দ করে। এরকম মানুষদের চন্দ্র থেকে রেখা উঠলে বাড়ি থেকে দূরে, মাতৃভূমি থেকে দূরে এদের সফলতা আসে। হ্যাঁ, আপনি প্রত্যন্তর কোনো গ্রামে থাকেন, অনেক সময় দেখা যায় যে প্রত্যন্তর কোনো গ্রামে আছে, কুচবিহারের কোনো একটা পার্টিকুলার গ্রামে, পুরুলিয়াতে আছেন, কিংবা আপনি দেখা হলো দীঘার আশেপাশে কোনো পাঁশকুড়া কোনো গ্রামে থাকেন। সেরকম জায়গা থেকে আপনার জীবনে সফলতা আসছে না। কোথায় যেতে হবে? সিটিতে, শিলিগুড়িতে আসুন, কলকাতায় আসুন, মুম্বাই যান, আপনি যেখানে যান মানে মোট কথা হচ্ছে একটা বড় জায়গায় আপনি যান, যেখানে আপনার ভাগ্যকে আপনি সুন্দরভাবে বানাতে পারবেন। হ্যাঁ ভাই, কারণ এরকম চিহ্ন অবশ্যই আলাদা রাজ্যে গিয়ে ভাগ্য গড়ার চিহ্নকে নির্দেশ করে। ছোট্ট গ্রামে হয়তো সেই সফলতা, সেই ট্যালেন্ট থাকবে না। আমরা এই ভিডিওতে দেখুন, ভিডিওটা দেখব, দেখতে পাচ্ছেন বিবাহ রেখা ঠিকঠাকই আছে, দেখতে পাচ্ছি আমরা। হুম, বিবাহ রেখা ঠিকঠাকই আছে। দেখুন বারবার জুম আউট হয়ে যাচ্ছে। আমরা সবই দেখতে পাচ্ছি, হাতের মধ্যে যেগুলো দেখার দরকার সেগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে। একটা ভিডিও দিলে কি হয়, সুস্থভাবে সমস্ত হাত থেকে বিশ্লেষণ করা যায়, সমস্ত জায়গাকে বোঝানো যায়। ঠিক আছে? মঙ্গলের ক্ষেত্রে আপনার প্রচুর রেখা আছে, বিবাহ রেখা খুব মুছে আছে, মানে বিয়ের প্রতি আপনার খুব বেশি ঝোঁক থাকবে না। বিবাহ রেখা প্রচণ্ড স্পষ্ট নয়, হালকা বিবাহ রেখা দেখতে পাচ্ছেন। দেখিয়ে দিই আপনাদেরকে, দেখিয়ে দিই। হালকা বিবাহ রেখা দেখুন, এখান থেকে হালকা বিবাহ রেখা। তাছাড়া সন্তান রেখাও দেখতে পাচ্ছি, এদিক থেকে রেখা উঠেছে। এগুলো বুদ্ধিমান মানুষের দেখা যায়, চতুর্বুদ্ধ। একটা, দুটো, তিনটে, তিনটে দেখতে পাচ্ছি আপনার রেখা, মানে অল্প বয়সে, খুব অল্প বয়সেই ভালো লাগালাগি, আবেগজনিত কিছু ঘটনা ঘটবে, এগুলো ভালো লাগাগুলোকে বলা হয়। ঠিক আছে, এই ভিডিওতে এগুলো ফ্যামিলিকে নিয়ে দেখবেন, যেহেতু সেগুলো আলোচনা করব না। হাতে আছে অন্যান্য চক্রবর্তী যোগ, রাজযোগ, অনেক যোগ দেখতে পাচ্ছি। যাক, এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করছি, এটাই তো মেন পরিষেবা নয়। এই জাতক ভিডিও দেখার পরও মোটামুটি 3 দিন সময় থাকে, আমরা সেখানে 7 দিন পর্যন্ত সময় দিই। 7 দিন পর্যন্ত কথা বলতে পারবেন, এবং 1 মাস পর্যন্ত উনি যদি কোনো প্রশ্ন মনে পড়ে, সেক্ষেত্রে নতুন করে পেমেন্ট করতে হয় না। তাহলে কত ভালো পরিষেবা! আপনি ভাবুন তো, এই জাতক 7টা দিন টাইম পাচ্ছে তার সম্পর্কে জানার। তারপরেও যদি কোনো প্রশ্ন ভুলে যায়, 1 মান্থ পর্যন্ত আমরা কোনো টাকা নিই না। দেখুন এই আঙুলেও আমরা গ্যাপ দেখতে পেলাম। তার মানে কি, রবি এবং শনির আঙুলে গ্যাপ থাকলে কেরিয়ারে খুব একটা ভালো কিছু হয় না, নাম খ্যাতিতে প্রবলেম হয়, জীবনে সমস্যা দেখা যায়। চলুন আমরা দেখব, কুণ্ডলিটা বিচার করব, এই জাতকের জন্মকুণ্ডলী। দেখুন কুণ্ডলী বিচার করার ক্ষেত্রে সবসময় গুরুত্বপূর্ণ দিয়ে দেখবেন রাশি কী। জাতকের রাশি কিন্তু দেখতে পাচ্ছি, যেটা শুরু হচ্ছে, রাশি কতটা শুরু হচ্ছে দেখুন 0 ডিগ্রিতে, কেবলই 0 ডিগ্রি শুরু হয়েছে। ডিগ্রিতে দেখতে হবে 0 ডিগ্রি।
এখনও পর্যন্ত বেশিক্ষণ সময় হয়নি, চন্দ্র ঢুকেছে, তাই এটাকে কন্যা রাশি ধরবো। এবং আমরা দেখব, দেখুন এটা হচ্ছে লগ্ন, এটাকে ধনু লগ্ন বলা হয়। 1 2 3 4 5 6 7, সপ্তমে বৃহস্পতি আছে, এটাকে ধনযোগ বলা হয়, বা বড়লোক মেয়ে, ম্যাচিওর মেয়ের সাথে বিয়ে হবে। সপ্তমে শুক্র আছে, তীব্র কাম বাসনাও থাকবে। এবং সপ্তমে দেখতে পাচ্ছি মঙ্গল আছে, এটা মাঙ্গলিক যোগ। এটা কিন্তু ভয়ঙ্কর খারাপ দোষ। মাঙ্গলিক দোষ থাকলে আপনাকে ভুল পথে বিপদগামীর দিকে নিয়ে যাবে। মাঙ্গলিক সপ্তমে মাঙ্গলিকরা খুব রুচিবোধ হাই হয়, তাই রুচিশীল মানুষের সাথে থাকা, রুচিশীল মানুষের সাথে এরা কিন্তু এগিয়ে পড়ে। তবে তীব্র কাম থাকে। দেখতে পাচ্ছেন মঙ্গল 1 ডিগ্রিতে, বুধ দগ্ধবক্রী হয়ে গেছে, তাই বুদ্ধি আপনার ঠিকভাবে কাজ করবে না। আর লাইফ টাইম আপনাকে কোনো ভালো জ্যোতিষ হোক, কোনো ব্যক্তির সাথে আপনাকে পরামর্শ নিতে বলবো। রাহু বুধ বুধা মানে যেটা বলা হয় বুদ্ধি নষ্ট যোগ, বুঝতে পেরেছেন? এই যে রাহু রবি গ্রহণ যোগ, মিথ্যে কলঙ্ক যোগ, আপনার কলঙ্ক যোগ আছে, এটাকেও ঠিক করতে হবে। এই ঘরটা কিন্তু ডিস্টার্ব আছে, বুঝতে পেরেছেন? 6th হাউসে আছে আপনার। চলুন আমরা দেখব, অন্যান্য বিষয়গুলো দেখব। নবাংশ কুণ্ডলী যদি দেখা যায়, দেখুন নবাংশ কুণ্ডলী সপ্তমে মাঙ্গলিক আছে, এটাও কিন্তু ডিস্টার্ব আছে। যাই হোক, আমরা কুণ্ডলী নিয়ে খুব বেশি কিছু আলোচনা করছি না, কারণ বর্তমানে জাতকের দশা চলছে, রাহু দশা চলছে, এইটা কিন্তু আপনাকে খুব বাজে ফল দেবে। এই যে 18 বছর রাহুর মহাদশা চলছে, রাহুর 18 বছর মহাদশা চলবে। এখন রাহুর সাথে রাহু চলছে, অত্যন্ত এই টাইমটা আপনার ভুল পথে বিপদগামীর দিকে যাবে। এরপরে বৃহস্পতি ঢুকবে, বিয়ে শাদির দিকে এই টাইমটা নিয়ে যাবে। তাহলে কি ভুল হবে? না, করতে পারেন, অসুবিধা কিছু নেই। এভাবে প্রত্যেকটা দশায় আমরা কিন্তু বিচার করব। এই ভিডিওটা বোরিং লাগবে আপনাদের জন্য বলে এই ভিডিওতে আলোচনা করছি না। জাতক ফোন করে আপনি সব জেনে নিতে পারবেন, ঠিক আছে? দেখুন, আমরা তো সবই বিচার করলাম, সবই দেখতে পেলেন। বাঁ হাতটাও দেখাবো। দেখুন বাঁ হাতেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু একাধিক রেখা। তাই বিয়ে করার আগে অষ্টকূট ম্যাচ করবেন, এটাকে মাঙ্গলিক চিহ্ন বলা হয়। আপনার জীবনসঙ্গী কিন্তু মাঙ্গলিক হতে পারে, সেটাও কিন্তু সমস্যা। যাই হোক, মাঙ্গলিক থাকলে যে প্রবলেমগুলো হয় সেটা এই জাতকের সাথে ঘটবে। মাঙ্গলিক দোষ ধরার আরেকটা হাত দেখে বোঝা যায়, সেটা হচ্ছে এখান থেকে রেখা, এখান থেকে রেখা, এখান থেকে রেখা, এগুলো থাকলে মাঙ্গলিক হয়। এইখান থেকে রেখা এইভাবে নেমে গেলেও মাঙ্গলিক হয়, এটাকেও মাঙ্গলিক ধরা হয়। এদিক থেকে রেখা নেমে গেলেও মাঙ্গলিক ধরা হয়। এগুলো মাঙ্গলিক দোষ বলা হয়। তাতে কী হবে? দাম্পত্য জীবন নিয়ে প্রবলেম হবে। আপনি স্বতন্ত্র যদি মেডিসিন নিয়ে ওষুধ নিয়ে, ডাক্তার নিয়ে, প্যাথোলজি নিয়ে, বা এই ধরনের ট্রেডের ওপরে আপনি কাজ করতে পারেন, ভালো হবে। হয় না, প্যাথোলজি ল্যাব করলেন, মেডিসিনের ওষুধের ব্যবসা করলেন, দোকান করলেন, ডাক্তার বসালেন, এর ওপরে কিন্তু আপনার ভালো হবে। কারণ আপনার মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি এখান থেকে প্রোগ্রেস লাইন। আপনার জীবনে দেখবেন মোটামুটি 25 26 27 28 বছর বয়সের পর, দেখবেন 30 বছর বয়সের পর দেখবেন লাইফে প্রচুর প্রোগ্রেস আসছে। এটাকে বলে স্পিরিচুয়াল চিহ্ন, আধ্যাত্মিক চেতনার চিহ্ন। এই চিহ্ন থাকলে আধ্যাত্মিকতাও আপনার জীবনে আসবে। তবে বারবার শোষিত হচ্ছেন পরিবারের দ্বারা, এই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। ঠিক আছে? এটা ঠিক করলেই আপনার কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।